গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য বাঘাযতীন স্টেশনের একদম কাছে দারুণ লোকেশনে একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি এটা পারচেস ল্যান্ড, মানে বিল্ডিং যে জমিটা আছে জমিটা হচ্ছে পারচেস ল্যান্ড। আর এখানে যে ফ্ল্যাটটা হয়েছে ফ্ল্যাটটা G+3 বিল্ডিং। এখানে আপনারা লিফট পাচ্ছেন। আর যারা মনে করবেন বাড়িতে থেকে দোকান করবেন তো তাদের জন্য আজকের ফ্ল্যাটটি একদম আদর্শ, কারণ এখানে নিচে দোকান হবে দুটো। তো আমি সব বলবো, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আমরা সাহায্য করব। তো প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আজকের ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশপাশটা দেখিয়ে নেব। আমার সোজাসুজি যে ফ্ল্যাটটা মানে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার যেটা আছে, মানে বাঘাযতীন লেভেল ক্রসিংয়ের একদম সামনে ওই বিল্ডিংটা। আর আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে একদম বাহাদুর মাঠ যেটা আছে বাঘাযতীন স্টেশনে, বাহাদুর মাঠের একদম কাছে স্যাংশন একটা প্রপার্টি যেটা আপনার পারচেস ল্যান্ড। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, বাড়ির সামনে যে চওড়া রাস্তাটা বুঝতে পারছেন, এটা 20 ফিটের উপর রাস্তা আছে আর কর্নার প্লট। ঠিক এখান থেকে যদি আপনারা দেখেন, এই হচ্ছে কর্নার প্লট, এইদিকেও একটা রাস্তা গেছে, এটা পাড়ার ভিতরের রাস্তা, ছোট রাস্তা, কিন্তু এই রাস্তাটা কিন্তু 20, 22, 25 ফুটের রাস্তা। তো এই রাস্তাটা সোজা গিয়ে বাদিকে গেলে বাঘাযতীন স্টেশন, পায়ে হেঁটে আপনারা যদি যান মিনিট 5 লাগবে। আর ডান দিকে মিনিট 5 গেলে আপনারা বাঘাযতীন মোড় চলে যেতে পারবেন। এই ডান দিকটা হচ্ছে চিত্তরঞ্জন কলোনি পড়ে। তো আমি দেখিয়ে দিই আশপাশটা, পুরো পরিবেশটাই আশপাশের দেখে নেবেন। তো আর আমার সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একতা, মানে চিত্তরঞ্জন যে মেন রাস্তা আছে, আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একতা বিল্ডিং। আর আশা করি ট্রেনের আওয়াজটাও আপনারা শুনতে পারলেন। এবার আমরা আমাদের ফ্ল্যাটের যে ভিডিও যেটা করতে এসেছি সেটা শুরু করি। তো বিল্ডিংয়ের উপরের কন্ডিশনটা এরকম, কাজ চলছে, নিচে গেলে আপনারা বুঝতে পারবেন। আর 3 মাসের মধ্যে এটা পজিশন মানে হ্যান্ডওভার করা হবে, খুব ফাস্ট কাজ হচ্ছে। এটা হচ্ছে একদম ছাদের উপরে যে পজিশনটা আছে, এখানে জলছাদ হিটপ্রুফ করে জলছাদ করা হবে। আর এটা হচ্ছে লিফটের পজিশন, লিফটের ঘর যেটা হয়, এটা হচ্ছে লিফটের ঘর হচ্ছে, এখানে লিফটের যন্ত্রপাতি সব থাকবে। এবার আমরা নিচে যাব। তো চলুন আমরা এখন যাব নিচে। নিচে মানে এখানে যে দুটো না 3টে ফ্ল্যাট বিক্রি হবে, 3টে ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করব। এটা হচ্ছে ছাদের উপরে যে মেন যে গেটটা থাকে, এটা হচ্ছে ছাদের উপরের মেন গেটটা। এখান থেকে আমরা নিচে চলে যাই। দেখুন কাজ চলছে, মিস্ত্রিরা দাদারা খেতে গেছে সব। এটা হচ্ছে একটা কমন প্যাসেজ যেটা আপনারা আপনাদের ফ্ল্যাটের লোকের ব্যবহৃত জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। তো আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা। এটা হচ্ছে একদম টপে মানে G+3 3 তলায়। আর এখানে যে সিঁড়িটা দাদারা করেছেন এটা কিন্তু 3 ভাঁজের সিঁড়ি করেছেন। এবার 3 ভাঁজের সিঁড়িতে সুবিধাটা কি, 2 ভাঁজের সিঁড়ি হলে একটু বয়স্ক লোকেদের সমস্যা হয়, এ কারণে এখন ম্যাক্সিমাম জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি 3 ভাঁজের সিঁড়ি কিন্তু হচ্ছে। তো চলুন আমরা ফ্ল্যাটে ঢুকি। আমরা ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের একটু দেখাই। দেখুন একদম দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স হবে, মেন দরজা যেটা ফ্ল্যাটের হবে এটা হচ্ছে এটা। আর ঠিক ডান দিকে এটা হচ্ছে লিফটের পজিশন হবে। তো লিফট এখনও ইনস্টল করা হয়নি যেহেতু কাজ এখনও চলছে। তো এখানে ঢুকে ডান দিকে একটা বেডরুম যেটা ওয়েস্ট ফেসিং হবে, আর এটা ডাইনিং। আর এদিকে নর্থ ফেসিং আরেকটা বেডরুম হবে। আর এইদিকে যে বেডরুমটা হবে এটা কিন্তু একদম সাউথ ফেসিং একটা বেডরুম হবে। তো আমরা যে টিপিল বেডরুমটার আজকে ভিডিও করতে এসেছি, এই ফ্ল্যাটটার সাইজ আছে 1180 স্কোয়ার ফিট। আমি আবার বর্তমানে একদম মেন যে দরজা আছে, ফ্ল্যাটে ঢোকার মেন দরজায় চলে আসলাম। মেন দরজা দিয়ে আমরা ঢুকে ফার্স্ট ডান দিকে যে বেডরুম আছে, যে বেডরুম এইটার সাইজ আছে 10 ফুট বাই 12 ফুট। তো যেহেতু কাজ চলছে এখনও আপনারা মানে আপনাদের গুণে এইভাবে দেখাতে পারলাম না, আমাদের প্রমোটার দাদারা যেইভাবে বলছে আমরা সেভাবে বলছি। আপনারা পরবর্তীকালে যে স্যাংশন প্ল্যানটা আছে, আপনাদের যদি পরিবেশ পছন্দ হয় আপনারা স্যাংশন প্ল্যানটা দেখলে কিন্তু সঠিকটা বুঝতে পারবেন।
আমার কথার সঙ্গে কতটা মিল হলো অমিল হলো। তো এটা এখানে একটা কাপবোর্ড হচ্ছে, আলমারি রাখার জায়গা, উপরে একটা পজিশন আছে, এখানেও জিনিস রাখতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথ হচ্ছে, এই যে অ্যাটাচ বাথ, এটার সাইজও মোটামুটি 4x5 হবে। এখানে একটা লফট হচ্ছে, এটা এই গেটটা দিয়েই ঘরে ঢোকার জায়গা। এখানে একটা ব্যালকনি আছে, ঠিক তার উপরে এখানেও একটা লফট করে দেওয়া আছে, যাতে মালপত্র আপনারা কিন্তু এখানে রাখতে পারেন, প্রচুর জিনিস এখানে ধরবে। এটা ব্যালকনি, লম্বা শেপের ব্যালকনি। আর ব্যালকনিতে ওখানে বুঝতে পারছেন ওয়াশিং মেশিন রাখারও কিন্তু জায়গা দাদারা করে দিয়েছে। এটা হচ্ছে বাড়ির সামনে সাইডের যে রাস্তা, এটা হচ্ছে সেই রাস্তাটা। এখানে প্লাগ পয়েন্ট সুইচ হবে, মডিউলার সুইচই হবে আশা করা যায়। এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা ডাইনিংয়ে চলে আসলাম, ঠিক ডান দিকটায়। আর এখানে দেখুন, এখানে এটা হচ্ছে কমন টয়লেট যেটা হয়, এটার সাইজ মোটামুটি 9 ফুট মতন লম্বা হবে, আর চওড়াতে আছে 5 ফুট মতন। 5 ফুট বাই 9 ফুটের টয়লেট, কমন টয়লেট। এটার উপরও একটা স্টোরেজ মানে লফট আছে, বেশ বড়, পুরো জায়গাটা জুড়ে লফটটা হচ্ছে। সাউথ ফেসিং বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সাইজ মোটামুটি 12 ফুট মতো লম্বা, 11 ফুট মতো লম্বা হবে, আর চওড়ায় হবে 9.5 ফুট থেকে 10 ফুট। 9 ফুট বাই 11 ফুটের বেডরুম। আর যে কটা জানলা আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু বক্স জানলা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন বক্স জানলা যে হচ্ছে, সব কটাই বক্স জানলা, একদম খোলামেলা। এটা রাস্তার দিক, দক্ষিণ দিক, এই দিকটা ভরপুর হাওয়া বাতাস আপনারা কিন্তু পাচ্ছেন। এবার আমরা এখান থেকে ডাইনিংয়ে চলে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে যে ডাইনিং আছে, সাইজটা আপনাদের কীভাবে বলি, এভাবে ডাইনিংটার সাইজটা বোঝাতে পারবো না, আমি আপনাদের মোটামুটি আন্দাজ করে একটা বলে দিচ্ছি। দাদা এটা কতটা হবে মোটামুটি? এটা মোটামুটি ধরুন না 14 ফুটের মতো হবে। আচ্ছা, এটা লম্বায় এ মাথা থেকে ধরে একদম ও মাথা অবধি 14 ফুট হবে, আর এটা চওড়ায় তো 10 ফুট হবেই, 10-11 ফুট মতন চওড়া হবে। এখানে রান্নার যে জায়গাটা হয়, বেসটা এখানে হবে, যেটাকে আপনারা ব্ল্যাকস্টোন দিয়ে উপরে গ্রানাইট বসে যেটা, সেটা এখানে হবে। এখানে সিঙ্ক হবে, জলের জায়গা দেখুন রয়েছে। আর এটা এখানে স্লাইডিং হবে ইউপিভিসির, মানে বেশ বড় সড়ো স্লাইডিং হবে, যাতে আলোটা পুরো এদিকে ঢোকে। এটা সামনের রাস্তাটা, পুরো রাস্তাটা। এবার আমরা চলে আসলাম 3 নম্বর যে বেডরুম আছে, এই 3 নম্বর বেডরুমটা কিন্তু বিশাল বড় বেডরুম। 3 নম্বর যে বেডরুম আছে, এটা আমরা উত্তর দিকে মুখ করে ঘরে ঢুকছি মানে ঘরে ঢুকলাম। এটাও সব কটা জানলা বক্স জানলা কিন্তু হচ্ছে ঘরের ভিতর যেহেতু জিনিস। আর এই ঘরটার সাইজ দাদা কি আছে? এটা মোটামুটি 12x14 এরকম আছে। আচ্ছা, এই ঘরটা যথেষ্ট বড়, 12x14 ঘর। আমি একটু ঢুকে দেখাই। দেখুন চারিদিক আপনারা প্রচুর খোলামেলা পাবেন। জিনিস যেহেতু কাজ চলছে এখনো, মালপত্রগুলো ঘর থেকে সরায়নি। আচ্ছা, এটা আমরা এখন যে ফ্ল্যাটটার ভিডিও দেখলাম, এটা হচ্ছে 1180 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটা দাদারা 6000 টাকা করে দাম রেখেছে। অবশ্যই দামটা বসলে কিছুটা এদিক ওদিক হয়ে যাবে। স্যাংশন প্রপার্টি, আপনারা যে কোনো ব্যাংক থেকে চাইলে কিন্তু লোন নিতে পারবেন। চলুন আমরা এবার চলে যাব। এটা আমরা ছিলাম টপ ফ্লোর মানে 3rd ফ্লোরে। এখান থেকে আমরা এখন চলে যাব একদম 1st ফ্লোরে, কারণ 2nd ফ্লোরটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, অ্যাডভান্স করে গেছে। তো আজকে যে প্রপার্টিটা এখন আমরা ভিডিও করতে এসেছি, এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিক পাবেন সিএসসির, আর জল পাবেন গার্ডেন নিচের। আর পায়ে হাঁটা দূরত্ব, স্টেশন তো আপনাদের বলে দিলাম। রেলিংয়ের কাজ চলছে। এটা আমরা চলে এসেছি 1st ফ্লোরে। সবই সেম
ফেসিংটা এক, শুধু এটা হচ্ছে লিফটের পজিশন। আর দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এটা যে 1180 স্কোয়ার ফিট, যারা ডাইনিং ড্রয়িং যাদের বড় পছন্দ, এই ফ্ল্যাটটা কিন্তু তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এটা ডাইনিং ড্রয়িং বিশাল, ডাইনিং ড্রয়িংটা বিশাল হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এই একই সাইজের ফ্ল্যাটে উপরে ট্রিপল বেডরুম হয়েছে, আর এখানে যেটা হচ্ছে এটা কিন্তু ডবল বেডরুম। তো বেডরুম যেটা হচ্ছে দেখুন, আমরা ঢুকে আগে ফার্স্ট বেডরুমটা আপনাদের দেখাই। এটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে, একই সাইজ ঘরের। এখানে যে অ্যাটাচ বাথ ছিল এখানেও সেটা আছে অ্যাটাচ বাথ। এর পাশে লফট, স্টোরেজ, সব কিছু সেম আছে এই ঘরটা। এইদিকে ব্যালকনি রয়েছে। এটা ফার্স্ট ফ্লোর, 1180 স্কোয়ার ফিট। এটার দামও কিন্তু 6000 টাকা করে রাখা আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এটা ডাইনিং ড্রয়িং, আর এটা হচ্ছে টয়লেট, সেকেন্ড টয়লেট, কমন টয়লেট। এটার সাইজটাও বেশ বড়। উপরে লফট রয়েছে। আর এখানে এটার যে কিচেনটা হবে এটা কিন্তু এইখানটায় হচ্ছে, মানে দক্ষিণ দিকটা পুরো ওপেন থাকছে। এখান থেকে শুরু করে, মানে এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, জানলাটা পার করে এখান থেকে শুরু করে এখানে এসে আবার এরকম এল শেপের এখানে কিচেনটা হচ্ছে। আর এখানে একটা পার্টিশন ওয়াল উঠবে। আচ্ছা, ঠিক আছে, যেটা হচ্ছে খাবার সার্ভ করে, যেগুলো প্রিমিয়াম ফ্ল্যাটগুলোতে থাকে না, আচ্ছা, খাবারটা নিয়ে এখানে সার্ভ করে দিল। আচ্ছা, এখানে একটা পার্টিশন ওয়াল উঠে যাবে। আচ্ছা, ওখানে একটা ছোট পার্টিশন ওয়াল উঠবে, কোমর হাইটের, তাই তো? কোমর হাইটের একটা পার্টিশন ওয়াল উঠবে। পাওয়া যায়, সুবিধা হয়। আচ্ছা, এটা ফার্স্ট ফ্লোরে এখন ভিডিও করছি আমরা। এইটা হচ্ছে রাস্তা, আপনাদের যে বলেছিলাম 20-22 ফুট রাস্তা। এই হচ্ছে 20-22 ফুট রাস্তা। দেখুন, যথেষ্ট চওড়া রাস্তা। আর এখানে উপরে যেরকম হবে এখানেও একটা স্লাইডিং বসে যাবে পুরো জায়গা জুড়ে, যাতে পুরো জায়গাটা কাভার করে, আলোটা থাকে। আপনারা যদি মনে করেন যে এখানে স্পটলাইট লাগাবেন, তো এখানে কিন্তু স্পটলাইট লাগানোর জন্য সেরকমভাবেই অপশান দেওয়া আছে, চাইলে আপনারা লাগাতে পারবেন। আপনাদের আলাদা করে কোনো ফল সিলিং করতে হবে না। এটা একদম প্রথম অবস্থাতে এই জন্য এইভাবে করে দেওয়া আছে শুধু ডাইনিংটায়। আর এই ফার্স্ট ফ্লোরে যেরকম দেখছেন, একদম আমরা ফার্স্ট যে ভিডিওটা ছিল সেকেন্ড ফ্লোরেও কিন্তু এই একই জিনিস হবে, মানে এই আপনার স্পটলাইটের জায়গা থাকবে। তো এখানে নতুন করে দেখানোর কিছু নেই। এটা 1180 স্কোয়ার ফিট, 2 BHK, বেশ বড় সড়ো 2 BHK। এবার আমরা এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। আপনাদের গ্রাউন্ড ফ্লোরে একটা 398 স্কোয়ার ফিটের 1 RK, মানে 1 BHK একটা ফ্ল্যাট আছে, সেটা দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে যেটা দেখাবো, দুটো দোকানও আছে। মানে একই বিল্ডিংয়ে থেকে আপনারা যদি ব্যবসা করতে চান, তো এটা আপনাদের জন্য একদম আদর্শ। আচ্ছা, এখানে লিফটের পজিশনটা, এ হচ্ছে লিফটের পজিশন। এটা হচ্ছে লিফটের পজিশনটা। আচ্ছা, এখানে পাম্পটা আপনার এটার নিচে থাকবে, আর এই জায়গাটা খোলামেলা থাকবে। আপনারা প্রমোটার দাদার সাথে কথা বলে আপনাদের বাইক, স্কুটি এখানেই আশা করি ভিতরে রাখতে পারবেন। এছাড়াও প্রচুর জায়গা রয়েছে স্যাংশন। আচ্ছা, এবার আপনাদের আরেকটা জিনিসও দেখিয়ে দিই। যেহেতু এটা এই যে পাঁচিলটা রয়েছে, পাঁচিলটা উড়ে যাবে। উড়ে গেলে এখানে কিন্তু আপনাদের দুখানা পার্কিং থাকবে। আপনাদের 4 হুইলার পার্কিং যদি থাকে, আপনারা 4 হুইলার এখানে পার্ক করতে পারবেন। সেক্ষেত্রে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা উপরে দাদারা শেড দিয়ে দেবে, যাতে গাড়িতে কোনো জল টল না পড়ে। এই কারণে এই জায়গাটা পুরো যখন পরিষ্কার করে একদম সিমেন্ট করে দেবে, মোটা করে। অলরেডি এটা ট্যাঙ্কের উপরে হলেও 8 ইঞ্চি করে ঢালাই, 8-10 ইঞ্চি করে ঢালাই দিয়ে এই জায়গাটাকে পুরো সুন্দর করে বাঁধিয়ে দেবে। তখন আপনাদের টাইলস বসে যাবে, যেটা অ্যান্টি স্কিড টাইলস আছে। তো ওই টাইলস, হ্যাঁ, ভেঙে পরিষ্কার করে টাইলস বসিয়ে দেবে। আপনারা আপনাদের 4 হুইলার এখানেই পার্ক করতে পারবেন। এবার চলে আসুন, আমরা আপনাদের দেখিয়ে দিই ফ্রন্টে যে দোকানগুলোর কথা বলা হলো। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা বিক্রি হবে। এটা কিন্তু স্যাংশন দোকান, কোনো গ্যারেজ ঘিরে বানানো নয়। আপনারা প্ল্যান দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা চাইলে এটা কিন্তু লোনও নিতে পারবেন। তো দাদা, এই দোকানটার সাইজ কি আছে? এটা আছে আপনার ওই মোরলে 140 স্কোয়ার ফিটের মতো। 140 স্কোয়ার ফিট। এইটার দাম কত রেখেছে? এটা ওই 22 লাখ টাকা। আচ্ছা, এই 140 স্কোয়ার ফিট দোকানটা
যেটা একদম 22 ফুট 25 ফুট রাস্তার উপর আছে, এটার দাম দাদারা 22 লাখ টাকা রেখেছে। ঠিক তার পাশের যে পজিশন, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। তার পাশের যে পজিশন, কর্নার পজিশন, এটাও কিন্তু আছে। এটার দাম দাদারা কি, এটা কত স্কোয়ার ফিট আছে? 120 স্কয়ার ফিটের মতো, 120 স্কোয়ার ফিট মতন। এটার দাম 19 লাখ টাকা। এটার দাম আছে 19 লাখ টাকা। এবার আপনাদের একটু বিল্ডিংয়ের বাইরেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে টোটাল ফ্ল্যাটটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টোটাল 4 তলা বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে সেই ছোট যে দোকানটা, ছোট দোকানটা। এবার আপনাদের 1 BHK যেটার কথা বলা হলো, 1 RKটা আপনাদের দেখাবো। এবার চলুন, যে 1 BHKটার কথা বলছি, দেখুন কাজ চলছে, মিস্ত্রি দাদারা কাজ করছে। আমরা ঘরে ঢুকবো। 1 BHK যেটার কথা বলা হলো, আমরা ঘরে ঢুকি। এটা হচ্ছে একটা ঘর। জানলাগুলো পুরোটাই বক্স জানলা, বুঝতে পারছেন, বক্স জানলা অনেকটাই বড় থাকছে। আর এটা হচ্ছে টয়লেট। তো আজকের ভিডিওটা দেখলেন, পুরো একই বিল্ডিংয়ে 3টে ফ্ল্যাট, 2টো দোকান, 2টো গ্যারেজ। আর আরেকটা কথা বলে দিই, দাদারা দাম তো এটা 6000 টাকা করে রেখেছিল পার স্কোয়ার ফিট, কিন্তু আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, দরদাম কিন্তু আপনাদের হবে। আর এটার যে কিচেন আর ব্যালকনি এখনও কাজ চলছে, তো ওনাদের একটু তাড়াহুড়োর জন্য আমায় আজকে ভিডিও করতে আসতে বললো, তো আমরা করে দিলাম আজকের ভিডিওটা। আপনারা যখন সাইট ভিজিট করবেন, আপনাদের আরও সুন্দরভাবে বিশদে আলোচনা আপনাদের সাথে করা হবে। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। এটা হচ্ছে গলির ভিতরের যে রাস্তা, সেই দিক থেকে আউটসাইডটা আপনাদের দেখালাম।